গতকালকে সারা রাত আমাদেরকে যে নিউজটা সবথেকে বেশি কনফিউজড করেছে এবং সবথেকে বেশি পীড়া দিয়েছে সেটা হলো ওসমান হাদি ভাই মারা গিয়েছেন না বেঁচে আছেন। ওসমান হাদি ভাইকে নিয়ে কোনো আশা আমার মনের ভিতরে আর নেই, কারণ আমি তাকে জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার এদের সারিতে ধরে নিয়েছি। আপনি কি জানেন জহির রায়হান কে? আপনি একাত্তরের সব কিছু জানেন, একাত্তরের সব রাজনীতিবিদদের চিনেন, কিন্তু জহির রায়হানকে চিনেন? চিনেন? জহির রায়হান সেই ব্যক্তি যে 1971-এর সঠিক ইতিহাস, আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে সবথেকে স্পষ্টভাষীভাবে যিনি লিখে গিয়েছিলেন, সেই লেখক, সেই চলচ্চিত্রকর, তিনি জহির রায়হান। আপনি কি জানেন জহির রায়হান কবে মারা গিয়েছিলেন? 71-এ। আপনি কি জানেন জহির রায়হানকে গুম করার পরে তার লাশ কোথায় পাওয়া গিয়েছিল? ভারতে। আপনি কি জানেন ওসমান হাদিকে গুলি করার পরে সেই শুটার কোথায় গিয়েছে? ভারতে। 71-এর সেই জহির রায়হান মারা যাওয়ার পরে গত 50 বছরে বাংলাদেশে আর কোনো জহির রায়হান তৈরি হয়নি। আল্লাহর কসম, কালকে যদি নিউজ আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওসমান হাদি মারা গিয়েছে, আগামী 20 বছরে বাংলাদেশে আর কোনো ওসমান হাদি তৈরি হবে না। নির্বাচন কমিশন বললেন নির্বাচনের আগে এরকম ওসমান হাদির মতো দু একটা ঘটনা ঘটে। রিয়েলি? আর ইউ সিক? ওসমান হাদি আর আমি সেম? তাহলে তো আমাকেও মারার কথা ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পেঁয়াজের দাম সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে। মানে কারা আমাদের অভিভাবক? উচিত ছিল কি, শোনেন, উচিত ছিল কি, সিনিয়র যারা আছেন তাদের কাছে আই এম সো সরি, ভিডিওটা একটু উচিত ছিল 5 আগস্টের পরে আমরা তো 10-12 দিন বাংলাদেশকে সুন্দরভাবে কন্ট্রোল করছি, ট্রাফিক থেকে শুরু করে বাংলাদেশের রোড ঘাট, বাংলাদেশে ডাকাত বাইরে গেছে, কী বলে ওটা, সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ সেটাকে রক্ষা করছে না। তখন আমাদের উচিত ছিল আইনের মায়েরে আমরা চুরি, আইন কি মা কি ভস্রীকে, আইন এখন থেকে আমরা চালাবো, এইটা কইরা দেশকে আমাদের নিজেদের চালানো। কারণ যখনই আমরা বাসায় ফিরে গেলাম আর তাদের হাতে আইন দিলাম, তারা সব হয়ে গেল মাদারচোদ। আপনাদের তো আমার দরকার নাই ভাই, আপনারা আমাদেরকে মাফ করে দেন, আপনারা চলে যান, আবার আমরা বিপ্লব করি, আবার আমরা সুন্দরভাবে দেশ গঠন করি, আমাদেরকে করতে দেন। এদেশের রাজনীতিবিদদের মনকে তুচ্ছ করেছেন আপনারা। এদেশের রাজনীতিবিদদেরকে মূলা দেখানোর নামে এদেশের সূর্য সন্তানদেরকে এখন রাস্তায় অপমানিত, লাঞ্ছিত করছেন। আপনারা উপদেষ্টা পরিষদ, কি মনে করেন সব বিচার আল্লাহর হাতে? বিচার সব আল্লাহর হাতে। আল্লাহ কিছু কিছু বিচার বাংলাদেশে বসে করাবে। অপেক্ষা করেন, জাস্ট অপেক্ষা করেন। আমরা চাই বাংলাদেশ আধিপত্যমুক্ত গণতান্ত্রিক একটি একক শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠুক।